discuss on the new topic voice change of interrogative sentence. আজ তাহলে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করতে গেলে প্রথমেই যে বিষয়টা আমাদের জানতেই হবে সেটা হলো আমরা কীভাবে সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ করতে পারি, অর্থাৎ কীভাবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে পারি। এটা কয়েকটি ভাগে আমি ভাগ করে নিয়েছি। সেটা হলো কখনো কখনো হেল্পিং ভার্ব দিয়ে আমরা করতে পারি। হেল্পিং ভার্ব এগুলোকে আমরা অক্সিলিয়ারি ভার্বও বলতে পারি। হেল্পিং ভার্বের মধ্যে বি ভার্ব থাকবে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি। হ্যাভ ভার্ব থাকবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তাছাড়াও যেগুলো মোডাল অক্সিলিয়ারি আমরা বলি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এটসেট্রা, এগুলো থাকবে। অর্থাৎ এগুলি দিয়ে আমরা প্রশ্নবোধক বাক্য করতে পারি, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তাছাড়াও ডু ভার্ব, অর্থাৎ ডু ভার্ব যখন থাকবে তখন কিন্তু কোশ্চেন করতে গেলে আমাদের ডু, ডিড বা ডাজ সামনে দিতে হবে। অর্থাৎ তার মানে ডু ভার্বের নেক্সট হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েও আমরা কিন্তু কোশ্চেন করতে পারি। তার মানে কোশ্চেন আমরা কিভাবে করব সেটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমত হেল্পিং অথবা অক্সিলিয়ারি ভার্ব, তারপর হলো ডু ভার্ব। ডু ভার্ব করতে গেলেই কিন্তু আমাদের ডু, ডাজ বা ডিড বসাতে হবে। তাছাড়াও ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা করতে পারি। তাহলে ফার্স্ট আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলি আমরা হেল্পিং ভার্ব দিয়ে করব। এরকম একটা সেন্টেন্স আমি বলছি, সেটার প্যাসিভ করে দেখাচ্ছি। ইজ শি প্লেয়িং ফুটবল, অর্থাৎ ইজ এবং প্লেয়িং এটা দ্বারা তো বোঝাই যাচ্ছে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কিন্তু সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। প্রশ্নবোধক বাক্যের প্যাসিভ ভয়েস করতে গেলে কিন্তু একটু বুঝতে হবে বা কোনো কনফিউশন রাখা যাবে না। তাহলে আমি অলরেডি আমার আগের ভিডিওতে বিভিন্ন টেন্স আলাদা আলাদা করে, অর্থাৎ সিম্পল, ইনডেফিনিট, তারপর হচ্ছে কন্টিনিউয়াস, পারফেক্ট, এগুলো আলাদা আলাদা করে করিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো শুনলে পরে বুঝতে পারবে। তবুও আমি এখানে বলছি সেন্টেন্সটা হলো ইজ শি প্লেয়িং ফুটবল। এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই কোনো না কোনো ভার্ব দিয়ে আমাকে সেন্টেন্সটা শুরু করতে হবে। তাহলে অবশ্যই আমাকে সামনে একটা ভার্ব বসাতে হবে। এখানে তো ইজ দেয়াই আছে, তো সেই ইজটাই আমি বসাবো কি না সেটা আমাকে ঠিক করতে হবে। তারপরে যে অবজেক্ট বসবে তার উপর নির্ভর করতে হবে। অর্থাৎ ইজের পরে এখানে অ্যাক্টিভ ভয়েসে শি আছে, কিন্তু তাই বলে আমি ইজি বসাবো এমনটা নয়। এখানে প্রথমেই ভয়েস চেঞ্জ করতে গেলে আমি আগেও বলেছি, প্রথমেই হচ্ছে যে জিনিসটা চিহ্নিত করে নিতে হয় সেটা হলো সাবজেক্ট এবং অবজেক্ট। অর্থাৎ এই দুটো যেহেতু জিনিস জায়গা চেঞ্জ করে, ওদের প্লেসটা চেঞ্জ করে, তাই সাবজেক্ট এবং অবজেক্ট আমাকে আগে চিনতেই হবে। তাহলে এই সেন্টেন্সটাতে অবজেক্ট হলো ফুটবল। ইজ শি প্লেয়িং ফুটবল, অর্থাৎ ফুটবলটা অবজেক্ট, তাই আমি কিন্তু প্রথমেই বসাবো ভার্ব। এখানে যেহেতু হেল্পিং ভার্ব আছে আমি তাহলে সেটাই বসাবো। হেল্পিং ভার্ব দিয়ে যে ভয়েস চেঞ্জগুলো আমরা করব সেখানে আমরা অন্য কিছু না বসিয়ে হেল্পিং ভার্বই বসাবো। কিন্তু অ্যাম, ইজ, আর এর ক্ষেত্রে একটু দেখতে হবে তারপরে কি অবজেক্ট বসেছে। সেটা যদি প্লুরাল হয় তাহলে আর বসাবো, যদি আই হয় তাহলে অ্যাম বসাবো, যদি সিঙ্গুলার হয় তাহলে ইজি বসবে। এখানে যেহেতু ফুটবল আছে এবং ওটা সিঙ্গুলার, তাহলে ইজি বসছে। অর্থাৎ ইজ, তারপরে অবজেক্ট নিয়ে আসলাম ফুটবল। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, আগের নিয়মই আছে, আইএনজিটাকে আমাদের তুলে দিতে হবে। আইএনজি তুলে দিয়ে এখানে বিইং বসালাম। ইজ ফুটবল বিইং, তারপরে মূল যে ভার্ব প্লে তার থার্ড ফর্ম প্লেড বাই শি আছে, তার অবজেক্ট ফর্ম হলো হার। এখানে রুলসটা তাহলে কি হলো, ফার্স্ট হেল্পিং ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্টটা অবজেক্ট ফর্মে যাবে তার আগে বাই।
কখনো কখনো বাই না হয়ে অন্য কিছুও হতে পারে। নেক্সট আরেকটা এক্সাম্পল আসছে, এটাও হেল্পিং ভার্ব দিয়েই, হ্যাজ দ্য ক্যাট চেস্ট দ্য র্যাট। অর্থাৎ আমি কি বলেছি নিয়মটা, প্রথমে হেল্পিং ভার্ব থাকবেই, তারপর অবজেক্ট, তাই তো? তাহলে হ্যাজ দ্য ক্যাট চেস্ট দ্য র্যাট, এখানে অবজেক্ট হলো র্যাট, দ্য ক্যাটটা হলো সাবজেক্ট। যথারীতি প্রথমে হেল্পিং ভার্ব বসালাম, তারপরে অবজেক্ট চলে আসলো দ্য র্যাট। এটা যেহেতু পারফেক্ট টেন্স, হ্যাজ দিয়ে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি আগেই করিয়েছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হলো হ্যাজ বা হ্যাভের পরে বিন বসবে। তাই আমি দ্য র্যাটের পরে বিন বসালাম। হ্যাজ দ্য র্যাট বিন চেস্ট হচ্ছে থার্ড ফর্মই আছে, কারণ পারফেক্ট টেন্সে আমাদের থার্ড ফর্মটা খুঁজতে হয় না, পারফেক্ট টেন্সে থার্ড ফর্ম দেয়াই থাকে। হ্যাজ দ্য র্যাট বিন চেস্ট বাই দ্য ক্যাট, কোশ্চেন মার্ক। ইন্টারোগেটিভ সেন্টেন্সের এটা কিন্তু মনে রাখতে হবে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে আমরা কিন্তু কোশ্চেন মার্কটা বসিয়ে দেবো, সেটা যেন ভুল না হয়। নেক্সট আরেকটা এক্সাম্পল হলো, হ্যাভ ইউ সিন দ্য কাইট, অর্থাৎ হ্যাভ দিয়ে। যথারীতি নিয়ম হলো প্রথমেই হেল্পিং ভার্ব বসবে, কিন্তু এই যে হ্যাভ হ্যাজের ক্ষেত্রেও আমাকে অবজেক্ট দেখে হেল্পিং ভার্বটা বসাতে হবে। এখানে দেখে নিই অবজেক্ট, হ্যাভ ইউ সিন দ্য কাইট, দ্য কাইট হলো অবজেক্ট, তাহলে কিন্তু আমি হ্যাভ আর প্যাসিভ ভয়েসে বসাতে পারছি না। কেন? কারণ কাইটটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে হ্যাজই বসে। তাহলে প্রথমেই হেল্পিং ভার্ব দেবো হ্যাজ দ্য কাইট, পারফেক্ট টেন্স বলে আমাকে বিন বসাতে হবে, বিন সিন বাই ইউ, ইউটা হলো সাবজেক্ট, ইউ এর দুটো ফর্মই এক, সাবজেক্টেও ইউ অবজেক্টেও ইউই বসে, তাই বাইয়ের পরে আমি ইউই বসিয়েছি, কোশ্চেন মার্ক। নেক্সট এক্সাম্পল, আর দে প্লান্টিং ট্রিজ, এখানে দে যেহেতু সাবজেক্ট প্লুরাল তাই আর বসেছে। আর দে প্লান্টিং ট্রিজ, সাবজেক্ট হলো দে, ট্রিজটা কিন্তু অবজেক্ট, ট্রিজটাও প্লুরাল, তাই আমরা আরটার চেঞ্জ করব। হেল্পিং ভার্ব বসানোর ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে অবজেক্টটা কি সিঙ্গুলার ফর্ম না প্লুরাল ফর্মে আছে। এখানে কিন্তু সাবজেক্ট অবজেক্ট দুটোই প্লুরাল, দে এবং ট্রিজ, তাই আমরা আর ঠিকই রাখলাম। নিয়ম অনুযায়ী প্রথমেই হেল্পিং ভার্ব অর্থাৎ আরই বসেছে, যেহেতু পরের অবজেক্টও প্লুরাল। ট্রিজ এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস অবশ্যই, অ্যামিজ আর তিনটে থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্লান্টিং তাহলে কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী বিইং বসবে, আর ট্রিজ বিইং। প্ল্যান্ট হলো মূল ভার্ব, তার থার্ড ফর্ম প্লান্টেড বাই, দে সাবজেক্ট ছিল, তার অবজেক্ট ফর্ম হলো দেম, কোশ্চেন মার্ক। আর ট্রিজ বিইং প্লান্টেড বাই দেম, তাহলে হেল্পিং ভার্ব দিয়ে মোটামুটি ভয়েস চেঞ্জ হয়ে গেল। নেক্সট আসছি ডু ভার্ব, অর্থাৎ যদি কোনো সেন্টেন্স ডু ভার্ব দিয়ে কোশ্চেন করা হয় তাহলে তার ভয়েস চেঞ্জ আমরা কীভাবে করব। অবশ্যই ডু ভার্বের যেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই সেন্টেন্সের প্রথমেই থাকবে ডু ডাজ প্রেজেন্ট ফর্মে, ডিড হলো পাস্ট ফর্মে। তার মানে প্রেজেন্ট টেন্স হলো ডু বা ডাজ, পাস্ট টেন্সে গিয়ে কিন্তু ডিড দিয়ে কোশ্চেন করা হবে। এই নিয়মটা হলো, অর্থাৎ ডু ডাজ বা ডিড যাই থাকুক না কেন, ডু ভার্বের যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো সেগুলির নিয়ম হলো বা রুলসটা, প্রথমেই ডু বা ডাজ দিয়ে যদি শুরু হয় তার পরিবর্তে আমরা অ্যাম ইজ আর বসাবো, কারণ ডু বা ডাজ দিয়ে সবসময়ই সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করা হয়। অর্থাৎ প্রথমেই অ্যাম ইজ আর, প্রেজেন্ট ইনডেফিনিটের বিভার্ব তিনটেই বসবে, অ্যাম ইজ আর প্লাস অবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই, তারপর সাবজেক্ট কিন্তু অবজেক্ট ফর্মে বসবে। ডিড থাকলে প্রথমেই ওয়াজ বা ওয়ার, কারণ ডিডটা হলো পাস্ট টেন্স বোঝাতেই হয়। ডিড দিয়ে যদি কোনো কোশ্চেন করা হয় তাহলে সেটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট, তাহলে ওয়াজ বা ওয়ার ফার্স্ট প্লাস অবজেক্ট
প্লাস সাবজেক্ট কিন্তু বসবে অবজেক্ট ফর্মে। এক্সাম্পল দিলেই ক্লিয়ার হওয়া যাবে। ডু বা ডাজ অথবা ডিড যাই দিয়ে কোশ্চেন করা হোক না কেন, প্যাসিভ ভয়েসে এগুলো কিন্তু সব উঠে যাবে। ডু, ডিড, ডাজ আমরা কোনোটাই রাখবো না, তার পরিবর্তে হেল্পিং ভার্ব নিয়ে আসবো, যেগুলো নিয়মে আমি অলরেডি বলেছি। প্রেজেন্ট অর্থাৎ ডু বা ডাজ দিয়ে কোশ্চেন হলে অ্যামিজার বসাবো হেল্পিং ভার্ব প্রথমে। ডিড দিয়ে কোশ্চেন হলে প্রথমেই ওয়াজ বা ওয়্যার বসাবো। ফার্স্ট এক্সাম্পল, ডু ইউ লাভ দ্য লিটল গার্ল? অর্থাৎ ডু বা ডাজ দিয়ে কোশ্চেন হলে আমি কি বললাম, সেগুলো উঠে যাবে, সেগুলিকে তুলে দিয়ে তার পরিবর্তে আমরা অ্যাম, ইজ, আর বসাবো। এখানেও একই ব্যাপার, অবজেক্টটা আমাকে সবসময় দেখতে হবে যে অবজেক্ট দেখে আমি হেল্পিং ভার্বটা বসাবো, ইজ হবে, আর হবে নাকি অ্যাম। ডু ইউ লাভ দ্য লিটল গার্ল, তাহলে অবজেক্ট হলো লিটল গার্ল, ইউ সাবজেক্ট, দ্য লিটল গার্ল হলো অবজেক্ট। তো লিটল গার্ল তার সামনে তাহলে আমি ইজি বসাবো, কারণ লিটল গার্লটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্লুরাল হলে আর, আই এর পরে বা আই এর আগে যাই হোক না কেন অ্যাম বসবে শুধু। ইজ দ্য লিটল গার্ল হেল্পিং ভার্ব, তারপরে হলো অবজেক্ট বসে গেল। মূল যে ভার্ব লাভ, তার হলো থার্ড ফর্ম লাভড বাই ইউ, অর্থাৎ ইউ এর দুটো ফর্মই এক, সাবজেক্ট এবং অবজেক্ট। কোশ্চেন মার্ক। ইজ দ্য লিটল গার্ল লাভড বাই ইউ? নেক্সট এক্সাম্পল, ডু দে প্লে ফুটবল? অর্থাৎ ফুটবল হলো অবজেক্ট, তাহলে ফুটবল অনুযায়ী ডু উঠে যাবে, তার পরিবর্তে আমরা অ্যামিজার বসাবো। দেখবো অবজেক্ট অনুযায়ী অ্যামিজারের কোনটা বসবে। ফুটবলটা হলো যথারীতি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই ইজ বসবে। ইজ ফুটবল, প্লে মূল ভার্ব তার থার্ড ফর্ম প্লেড বাই, দের অবজেক্ট ফর্ম হলো দেম, দেম কোশ্চেন মার্ক। অর্থাৎ ডু বা ডাজ যাই দিয়ে থাকুক না কেন, ডু ডাজ দিয়ে সেন্টেন্স আমরা যখনই পেয়ে যাব তখনই মাথায় আনতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই আছে, অর্থাৎ প্রেজেন্টের যে তিনটে বিভার্ব অ্যাম, ইজ, আর, সেটা দিয়েই আমাদের প্যাসিভ ভয়েসটা করতে হবে। ডু বা ডাজ কিন্তু থাকবে না, উঠে যাবে। ডিড দিয়ে এক্সাম্পল হলো, ডিড হার মাদার গিভ এ পেন্সিল? কোশ্চেন মার্ক। অর্থাৎ ডিড থাকা মানেই এটা পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিটের হেল্পিং ভার্ব হিসেবে আমরা বসাবো ওয়াজ বা ওয়্যার। আমরা পাস্ট ইনডেফিনিটের যে নিয়মগুলো করেছিলাম এর আগে ভয়েস চেঞ্জে, সেগুলিই ফলো করব। ডিড দিয়ে কোশ্চেন করা মানেই বুঝতে হবে সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট, তাই ওয়াজ বা ওয়্যারকে আমরা নিয়ে আসবো। যথারীতি ডিড উঠে যাবে, সামনে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলেই তুমি হেল্পিং ভার্বগুলো সামনেই বসবে, অর্থাৎ সাবজেক্টের আগে বসবে। এখানেও দেখতে হবে যে ওয়াজ না ওয়্যার। ওয়্যার হলো সাবজেক্ট, যদি ওয়্যারের পরে যে ওয়ার্ড বসবে সেটা যদি প্লুরাল হয়, ওয়াজ হলো সিঙ্গুলার হলে, তাহলে এ পেন্সিলটা হলো অবজেক্ট। নিয়ম অনুযায়ী হেল্পিং ভার্ব প্লাস অবজেক্ট বসাতে হবে, তাহলে কি অবজেক্ট বসবে সেটা দেখেই কিন্তু আমাদের ওয়াজ বা ওয়্যার এটা ঠিক করতে হবে। এ পেন্সিল, একটা পেন্সিল, থার্ড পারসন সিঙ্গুলার, তাই ওয়াজ বসলো। ওয়াজ এ পেন্সিল, মূল ভার্ব হলো গিভ, তার থার্ড ফর্ম গিভেন। হার মাদার হলো সাবজেক্ট, বাই হার মাদার কোশ্চেন মার্ক। নেক্সট এক্সাম্পল, ডিড শি শো হার ড্রেস? যথারীতি ডিড উঠে যাবে, ডিডের পরিবর্তে ওয়াজ বা ওয়্যার বসাবো। আবারও একই কথা, সেটা হলো অবজেক্ট দেখে আমাকে ঠিক করতে হবে আমি ওয়াজ বা ওয়্যার বসাবো। অর্থাৎ অবজেক্টটা যদি প্লুরাল থাকে তাহলে আমি ওয়্যার বসাবো, অবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমি ওয়াজ বসাবো। হার ড্রেস, একটাই ড্রেসের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সিঙ্গুলার, তাই ওয়াজ বসাবো। ওয়াজ হার ড্রেস, মূল ভার্ব শো, তার থার্ড ফর্ম হলো শোন, বাই শিটা অবজেক্ট ফর্মে চলে যাবে হার। নেক্সট, মোডাল অক্সিলিয়ারি থাকলে আর প্যাসিভ ভয়েস ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে করব।
উইল হি বাই দ্য পিকচার? কোশ্চেন মার্ক। মোডাল অক্সিলিয়ারির ক্ষেত্রে যা দিয়ে কোশ্চেন করা হবে আমরা সেটাই বসিয়ে দেব, সেটাকে আর চেঞ্জ করব না। উইল হি বাই দ্য পিকচার অর্থাৎ উইল এখানে দেয়াই আছে, তাই উইলই বসবে। যথারীতি মোডাল অক্সিলিয়ারি প্লাস অবজেক্ট। মোডাল অক্সিলিয়ারির ক্ষেত্রে একটা নিয়ম ফলো করতে হবে, সেটা হলো এই মোডাল অক্সিলিয়ারি এবং মূল ভার্বের মাঝখানে আমরা একটা বি বসিয়ে নেব। মোডাল অক্সিলিয়ারি এবং মূল যে ভার্ব থাকবে সেন্টেন্সে তার মাঝখানে একটা বি বসিয়ে নেব। অর্থাৎ তাহলে রুলসটা কি হলো, প্রথমে মোডাল অক্সিলিয়ারি, তারপর অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট ফর্মে বলবে। তাহলে আসছে উইল দ্য পিকচার বি বট বাই হিম। নেক্সট, ক্যান হি ড্রিঙ্ক এ গ্লাস অফ মিল্ক? কোশ্চেন মার্ক। যথারীতি ক্যান বসবে, ক্যান, তারপর হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্ট এ গ্লাস অফ মিল্ক, অবজেক্ট হলো গ্লাস অফ মিল্ক, ক্যান এ গ্লাস অফ মিল্ক, তারপর বি বসতে হবে, বি বসাতে হবে, বি, মূল ভার্ব হলো ড্রাইং, তার থার্ড ফর্ম হলো ড্রাঙ্ক, বাই হিম। নেক্সট, ক্যান রিনা সিং মেলোডিয়াস সংস? কোশ্চেন মার্ক। যথারীতি মোডাল অক্সিলিয়ারি সামনে বসবে অর্থাৎ ক্যান। নেক্সট, অবজেক্ট মেলোডিয়াস সংস, মেলোডিয়াস সংস, তারপরে বি, বি, মূল যে ভার্ব সিং তার থার্ড ফর্ম সাং, বাই রিনা। ক্যান মেলোডিয়াস সংস বি সাং বাই রিনা? সো হোয়াট হ্যাভ উই লার্নড টুডে? আমরা তাহলে আজ কি শিখলাম? উই হ্যাভ লার্ন টুডে দ্য ভার্জনস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স with question with helping verbs and do verbs. In my next video, we will learn the versions of interrogative sentence with WH words. Watch my next video. Thank you so much. Be safe, be healthy.